আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ইজাজত বাতিনি তালিম থেকে আলোচনার প্রয়াস রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ইজাজত বাতিনি তালিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সকলেই পবিত্রতা ঘোষণা করি, সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সকলেই মিলে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিবের প্রতি সকলেই সবসময় স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে ইমানি শক্তিকে জাগ্রত করে বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করো, বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে আলোচনা প্রয়াস রাখছি। সম্মানিত হাজিরিন, মুরব্বিগণ, অলিগণ, গাউস কুতুবগণ, ভিউসগণ, সবসময় দিল থেকে মন খুলে প্রাণ খুলে আল্লাহর গোলামি এবং দাসত্বে লিপ্ত থাকবো। মৃত্যুটা হচ্ছে বাস্তব, বেঁচে থাকা হচ্ছে অবাস্তব। দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী, পার্মানেন্ট নয়, এটা হচ্ছে অস্থায়ী একটা আবাসস্থল। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবী থেকে পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু দাসত্ব করেছি, গোলামি করছি, এইটুকুই হিসাব নিকাশ হবে। যারা পরিমাণ নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সফল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামি এবং দাসত্ব করার জন্য। সেজন্য সকলেই মিলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে মশগুল থাকব এবং আমলগুলো করার চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। যখন মাগরিব আসন্ন, সূরা হাশরের 3 আয়াত আমরা পড়ব। এর ফজিলত হচ্ছে, যদি কেউ রাতে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের চর্যায় কি হবে, তার মৃত্যুটা হয়ে গেল শহীদের চর্যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করার জন্য আমরা সকলেই মিলে স্বতঃস্ফূর্তভাবে রব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করার জন্য ওজিফাগুলো সবসময় স্বতঃস্ফূর্তভাবে করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল-হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhituna বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আয়াতুল কুরসি ক্ষেপণাস্ত্র একটা ওজিফা। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে রব্বুল আলামিনের জান্নাত ছাড়া তার কিছু লিপিবদ্ধ।
জান্নাত তার অনিবার্য। আয়াতুল কুরসির এত মর্তবা। সূরা হাশর 3 আয়াত। সন্ধ্যা এবং ফজরের নামাজের সময় যদি কেউ পড়ে তাহলে যে সময় পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আমরা এই দুইটা আমলগুলো করব ইনশাআল্লাহ।